যার চরণের দুলা পাইয়া ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা আশায় আমরা যাইতাম সোনার মদিনায়, মরণের আগে নসিব কর জিয়ারতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে রাতের হাওয়া, যাহুরে চলিয়া মদিনায়, মোদের সালাম কইয়া গিয়া দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাযা হাজরিন, বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসার বাৎসরিক ইসরায়েলের সওয়াব উরুজ ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট সমাজসেবকগণ, মুরব্বিয়ানে আযম আর আমার প্রাণপ্রিয় যুবক ভাই হল, আপনারা সব উক্ত মাহফিলের মধ্যে আইতে পারছেন, আমি গোলাম আইতাম পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনের প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করি। সবে হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, বেশি লম্বা তকরির করতাম না। এই লিফলেটও দেখি আর আপনার পশ্চিমবঙ্গ থেকে দাওয়াত দিয়েছেন হযরত মাওলানা হাফিজ লুকমান আহমদ সাহেব, আর দাওয়াত দিয়েছেন আমার প্রিয় উস্তাদ মুহতারাম ডক্টর আল্লামা মুবাশশির আলী আজমগড়ি সাহেব কিবলা মাদ্দাসুল্লাহুল আলী। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি আইয়া যে হুজুরের নাম দেখে আমার মন করে গেছে। আপনারা তো দেখছেন না, হয়তো অনেকে একটু করে হুজুরের আগমন হইব, আপনারা হাইলা খান্দির লাগি হুজুরিয়া তার লাগি মেহমান, ওদিকে কদর করবা এবং হুজুরের কাছ থেকে মহামূল্যবান তকরির শোনার যাতে আমরা সৌভাগ্য হয়। আলহামদুলিল্লাহ, হুজুরের তিলাওয়াত শুনলে মানুষের দিল, আমি মনে করি মুদ্রা দিল চিন্তা হয়ে যায়, কত ভাল লাগে, সীমাহীন ভাল লাগে। ওদিকে আল্লাহ আমি ওখানে চাই আর যে আপনারাও নিজের অশান্তি মন্দিরে মানুষ শান্ত করার লাগে এই ধরনের মাহফিলের মধ্যে আয়। আজকের এই মাহফিল থেকে উলামায়ে কেরামের নসিহত দ্বারা সব যাতে আল্লাহ শান্তি দেয়, সবে খুব আল্লাহুম্মা আমিন। আমার বিষয় দেওয়া হয়েছে আকীদায়ে আহলে সুন্নাহ। আকীদায়ে আহলে সুন্নাহ, আকীদায়ে আহলে সুন্নাহ অর্থাৎ আহলে সুন্নাহর কি আকীদা, আহলে সুন্নাহ কারা,
আহলে সুন্নাত ইয়া তাহলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত আসুন সাহাবায়ে কেরামগণ যে মতের উপরে আসুন ও মতর নাম ও আকীদার নাম ইয়া তাহলো কি আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নানি বাদশাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ও আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ফরমাইলাম যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হইব তোর মধ্যে ৭২টা দল জাহান্নামের মধ্যে যাইবে আর একটা দল জান্নাতে যাইবে ইয়া রাসূলুল্লাহ সেই দলের নাম আমরা আপনার কাছ থেকে জানতাম চাই এই প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব ফরমায় যে দলের মধ্যে আমি আর আমার সাহাবায়ে কেরাম আছি অর্থাৎ যে মতের উপরে আমি আর আমার সাহাবায়ে কেরাম আছি ওই মত ইয়াতার লগিয়া জান্নাতি মত আর ওই দলের মানুষ যারা ও এরা আপনার জান্নাতের মধ্যে যাইবা বলা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামগুলোর মত আমরা তাহা লাগবে না মত পাল্টাইলে হইবনি না ও মত ও নিয়ম ও নীতির মধ্যে আমরা তাহা লাগবে কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি নিশ্চয় আমার হাবিবে তোমাদের মধ্যে উত্তম নমুনা হিসাবে প্রেরণ করছি কি হিসাবে উত্তম নমুনা অর্থাৎ আল্লাহর হাবিবের যদি কেউ অনুসরণ করিলে তাহলে মানুষ আল্লাহর মেহবুব বনে যাইব আল্লাহর মায়ার মানুষ বনে যাইব আর জমিনের মধ্যে কোন মানুষের চরিত্রের গ্যারান্টি কোন মানুষ দিতে পারে না কারণ দরওয়াজা বন্ধ করিয়া একাকী অবস্থায় কোন মানুষের না দেখাইয়া কোন মানুষ আপনার গুনার কাজে লিপ্ত যেতে পারে ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার হাবিবের আখলাক আমার হাবিবের চরিত্র সবচেয়ে উত্তম আমার হাবিবের চরিত্রের গ্যারান্টি দেওয়ার হইছেন আমার হাবিবের চরিত্রের মধ্যে কোনো দাগ কি নাই দাগ নাই নবী আপনার কোনো গুনাহ আসেনি কোনো গুনাহ আসেনি না কিন্তু জানা রাখবা একটা জিনিস মসজিদে আপনার গাইড লইয়া অনেক মানুষ আপনার কি করেন দিলে এটার নাম দেওয়া হয়েছে তাবলীগ করেন না না করেন গত আপনারা বিশ্বাস করেন না গতকাল এক বেটা আইছে তাবলীগ তো কি মসজিদে খাইয়া ঘুমাইয়া পাগল হয়ে গেছে জনুন আমি সাসারা কইলাম এরে মসজিদে দিবার খাম কিতা এ মসজিদ জানেনি কিনা রইতো ফুটিত মসজিদে তো এমনি রুয়া ওই না মুসাফির হিসাবে কিলান চেহেনো এক দিন ঘুমাইলা কিলান ঠিক আছে হ্যাঁ মুসাফির কিন্তু এমনি তো মসজিদ হইল একদম বাড়ি করে লাগাই ভাবে সিলিন্ডার লইয়া আড়াই গেছে হইয়া তো ওগু ফাগল হইতো না তো বাজার হইতো না আমি বলছি ব্রেইন ধরছে কোনো মূল্যাকে খামাইতো না সে কোমর লাত মারা অননিয়া ডাক্তার দেখা ও যে ডাইট লইয়া কাইন আপনারা বাহাদুরপুর আইননি এই সমস্ত মানুষের জানতেন তবলীগের প্রধান জনের নাম হইয়া থাকলো কি মাওলানা কি বিনে সাদ বিএমডব্লিউ লইয়া আপনার গুরু নিনা না বিএমডব্লিউ পয়সার কোনো অভাব নাই মাওলানা সাদ ও মাওলানা সাদে আপনার ফতোয়া দেন যে নবী হকর ভুল হইতে পারে কি হইতে পারে ভুল হইতে পারে আমরা আহকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ও বিশ্বাসী যে নবী হকর আপনার কোনো ভুল হইতে পারে না নবী হকর কোনো গুনাহ নাই নবী হকর ইয়া তাখলাগি আপনার নির্দোষ ও জান দেখুন হন বুঝছে তো বেটা হন বুঝছে বলে নবী হকর দোষী হইতে পারেন আমরা সাহাবাদের মাঝে ইলেকশনে দাঁড়াইছেন রাজনীতিবিদ উঠে কইছেন আমি তো গুনাহগার আমার তো ভুল হইব নবী হকর ভুল হইছে নাউজুবিল্লাহ হইতানি না দেখুন বেটা আদনা বেটা হে নবী হকর দি বেটা তুলনা দে উঠে কর আমার তো ভুল হইতে পারে নবী হকর ভুল হইছে আসলে দিল্লির বাইরে গিয়া ইমান দিল্লির তুই আইছে হানো তুই আইছো দিল্লি বেটা কইছে নবী হকর দোষী গতিকে আপনার তাই নয় মানিলেছেন দোষী গতিকে তো তার মুখে দিকেন বার হইছে না বারবার কথা আসলো না গতিকে আপনার প্রত্যেকটা জিনিস আমরা করতে সময় খেয়াল রাখতাম এই জিনিস খানো গিয়ে আছে দিল্লির থেকে শুরু করলে আপনার তবলিগ যেটা নাম দিলে আপনার তবলিগ আর মুসলমানের এলাকায় আপনার মুখ যেটা হয় নাম কি তবলিগ আর দূরে কেন মুসলমানের এলাকা যেন মুসলমান আছে তবলিগ ইনো তবলিগ না ইনো দাওয়াত দিতে পারো নামাজের মান কি ইনো তবলিগ করবার তো কথা না তবলিগ করলে তো করতে হাইলাকান্দি টাউনের মাঝখানো আরএসএস বজরং দল যে সমস্ত হিন্দু ভাই বোন আছে তাদের মধ্যে তবলিগ করে কাম হিন্দু খাম না
যেমন চান ইমান এমন একটা জিনিস, আমরা আগর মুসলমান দিনা দিল্লি এবং রাজস্থানের মানুষ আগর মুসলমান দিলে হিন্দে আগর মুসলমান দিলা দিলে হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ তাআলার হাতের মধ্যে হাত রাখে 90 লক্ষ মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইছে। কত লক্ষ? 90 লাখ মানুষ। তে বুঝা গেল কি পূর্বপুরুষ হল আপনার কি আসলা, অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে তাক্তা বারমিলা আসলা। ওবাই তাকে তাবলীগ করে দাওয়াত লই আপনার দিল্লির মধ্যে যান গিয়া যে তা মানুষ আগে থেকে ইমানদার হতা মানুষরে ইমানের দাওয়াত দেওয়াত লাগি যায়। এটা মানুষ আগে ইমানদার মানুষ ওতারে ওবাই থেকে যে ইমান শিখাইছে। এটা যেটা মানুষ আসলা রাজস্থানের মধ্যে এখন তো 90% আপনার হিন্দু ধর্মাবলম্বীর ভাইও কয় মানুষ চালিয়া পাকিস্তানের জমিনে গেছেন, দিল্লির জমিন থাকেন, পাঞ্জাবের জমিন থাকেন। পাঞ্জাব আস্তা খান মুসলমান আপনার কি খালি হয়ে গেছেন গিয়া শ্রীকিন শরীফ গেলে দেখা যায় একদম শিখকর মাঝে আপনার মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ তাআলার মাজার শরীফ, অর্থাৎ আশেপাশে কোনো মুসলমান নাই। প্রশ্ন করলে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে এই সমস্ত মুসলমান সকল খানো গেছেন মিলে পাকিস্তানের মধ্যে চলিয়া গেছেন গিয়া। ওদিকে প্রত্যেক জিনিস ইবাদত করতে গিয়ে মেইন গুড়ি আপনার সওয়াল লাগে। গুড়ি না সেইয়া আর তুমি এখন পাতি দিলে মানে নিতাম ইলা যাইও না। নয়া রাস্তা বা আবিতে সময় ভাল লাগে না পুন্না রাস্তা বা পুন্না রাস্তা বা আবিতে ভাল লাগে, নয়া রাস্তা বা মোটেও ভাল লাগে না। ওদিকে বাপদাটা যে লাইনও আসলো ওই লাইনও আর মতো থাকার দরকার আছে না নি? ও মতো রইতা কারণ কি কুল্লু শাইইন ইয়ারজু ইলাল আসলি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত হয়। ওদিকে বাহাদুরপুরের মানুষ এখনো পর্যন্ত কট্টর হালত আসেন না, কিছু বিগড়িছে আসেননি। তারপর ইনশাআল্লাহ আপনার এই এলাকার থেকে গান্টুক মানুষ ফৌজমানের থেকে যায় আইজও যাই না মানে বন্ধু শুনি যাবা না, কারণ বাপদাটা থেকে যাই এখনো যাইতে আর যাইবা ও বন্ধু ভোটটা কাটতা না। কোন মেসাবি যা কান্ট্রি প্রতিনিধি আসেন না তাতে ক্যানভাস করেন নিয়ে ভর্তি কান্ট্রি যাইও ক্যানভাস করেন নি, কোনো ক্যানভাস না। কেমনে মানুষ যায় আমরা এটা ক্যানভাস আসেনি না, কারণ কি যদি কোনো মানুষ তার বড় হয়ে যায় আল্লাহ বানাইলা জমিনের মানে হরু বানাইতে পারে না। কানপুর সাহেব, নিমাইসানপুরি সাহেব, বাগপুরি সাহেব, বাগাডুরি সাহেব, ফুলতলি সাহেব, বিষ্ণুপুরি সাহেব আর যত গের অলি আল্লাহ আসন বাসস্ট্যান্ড সাহেব, রতনপুরি সাহেব ইন্ডিয়ান বড় বড় অলিনি না না একদম হরু বানানি যাইবনি না। একজন ব্যক্তি উঠিয়া হইলা কি 2-3 জন অলির নাম লইলা আর উঠিয়া কইলা যে বরাবর প্রত্যেকবার ইতিহাস মিলে 2-3 জন অলি আসলা, আর কোন অলিও আসলা না। আপনারা মানে নেই কেন? হ্যাঁ ঠিক আছে রে বা তোমার সংগঠনের মানুষ, তুমি তোমার নাম বাড়াও, দাম দেও, আমার কোনো জলের না অসুবিধা নাই। তাই বলিয়া তুমিও 3 ভিড় দেখলাই আর বরাবর ভিড় দেখলাই না। হ্যাঁ বদরপুরি গিয়ে আসলা, রাঙ্গাউটি আসলা আর বাসকান্দি আসলা আর বরাবর মিলিলা আলি মারিলা ভিড় না। স্পষ্ট মাতি আমি আমার ভিতরে এখন বারে এখন নাই, যখন খুঁজে রকম খুঁজে যাই সমঝিয়ে যাবা। এর মানে মানুষের ওখান বুঝাইতো স্যার হেনতে নানা দরকার হলি আর হেনতে নিয়ে থাকলে খালি ফুদিয়ে টাকা লইছে না বুঝতাম না। উন্না মানুষ তো পাইছো ফুদি টাকা লোরা ফিরত আমরা ফিরসাব নি না, মানে তার জান গুটাইয়া দিও কি করতে পারছে না, সমঝাইতে পারছে না। পয়সা পয়সা একবার ফিরে একবার ওই সমস্ত ওলি আল্লাহ সহবত রইয়া আমরা ওলি কি জিনিস চিনছি। ওদিকে আমাদের ওলি আল্লাহ সহবত থেকে হরানি সম্ভব হইব নি না। এজন মাদ্রাসা করুক কাবালা জিনিস, এজন আলিম বন কাবালা জিনিস, কিন্তু আপনি দেখবা যদি বিগড়াইলে আলিম বনুন এই এলাকা বিগড়াই নিতে পারেন, কিন্তু আমি কইয়ার পারেন না। কত শত শত আলিম দক্ষিণ এলাকান দিতে আপনার মাদ্রাসা হল বলে বিলাসরি মিটি গেছে নি না। ওসাবাদ মাদ্রাসা যেখানে ওখানে দ্বারাও আমি মিলাদ করি, আহমদিয়া মাদ্রাসা যেখানে আমার দ্বারাও আমি মিলাদ করি, বলি না না কোনো জায়গা বাকি নেই আমি মিলাদ করি না। হ্যাঁ বুঝা গেল কি এনতানোর বাপদাদা কানপুর সাহেবের মুরিদ এনতানরে হরানি গেছে না, আলিম নাই আরো কোনো একবারে লত লাগাই দিও, কোনো লত দিয়ে এনতানরে বিজ্ঞানী সম্ভব হইতো না। হ্যাঁ ওদিকে আকাইদে আহলে সুন্নাত সম্বন্ধে আলোচনাতে আসলাম। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছি বিলে দেখছি না, কেউ দেখছি বিলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না দেখি আমরা ঈমান আনছি, আর ও ঈমানটা হইয়া থাকলে আপনার পুখতা ঈমান। কারণ দেখিয়া বিশ্বাস আর না দেখিয়া বিশ্বাসের মধ্যে আপনার তফাৎ আছে। তফাৎ আছে না? না আছে।
হযরত আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলাহি আব্বার রাখিয়ার কিতাবের মধ্যে লেখেন একজন বাদশা আসলা যার নাম হইয়া থাকলো কি হারুন রশিদ আর তার বিবির নাম হইয়া থাকলো কি আপনার জুবেদা বেগম। জুবেদা বেগম একদিন রাস্তার মধ্যে দিয়ে হাঁটিয়া যাইতাম, দেখলো একটা মজ্জুব মানুষ যার নাম হইয়া থাকলো কি বাহলুল। এন কি কথা বিলে পানি দিয়ে আপনার ঘর বানাইতিরা, জিজ্ঞাসা করলা বিলে কিতা বানারা বিলে আমি জান্নাতের ঘর বানাইয়া বিলে আমার কাছে বেশি মাইনি বিলে হ্যাঁ বেশি 2 দিরহাম লাগবো। কি লাগবো? 2 দিরহাম লাগবো। তখন তো জান্নাত বিশ্বাস করিয়া জুবেদা বেগমে লইয়া আইছো। হারুন রশিদ উঠিয়া কইলা তুমি কি লইয়া আইছো? এটা আমি জান্নাতের ঘর আনছি। তখন হারুন রশিদ আপনার বিশ্বাস করলা না। রাত্রে স্বপ্ন যুগে দেখতে পারলা একটা ঘর, যে ঘরের ভিতরে জুবেদা বেগম নাম লেখা। আমাইবার চেষ্টা করলা, সিকিউরিটি আমাই দেবে না। কারণ কি বিলে এটা জুবেদা বেগম লাগি আপনার নাম লেখা, যদিও আপনার স্ত্রী, কিন্তু এই ঘর আপনার প্রবেশ নিষেধ। ঘুম ভাঙ্গিলা, পরের দিন আবার বাহলুলের কাছে গেলাম, ইয়া কইলা ও বাহলুল তুমি যে ঘরটা গতকাল বিক্রি করছো ওই ঘরটা তুমি আমার কাছে আইজ বিক্রি করো। বলে এটা বিক্রি করমু, কিন্তু 2 দিরহামে হইতো না, তোমার বাদশাহী যা সম্পত্তি আছে সম্পত্তি তুমি দেওয়া লাগবে। বলে একদিনেও তো রেট বাড়িল কেন? বলে একদিনে রেট বাড়ার কারণ হইয়া থাকলো গিয়া গতকালকে জুবেদা বেগমে না দেখিয়া বিশ্বাস করিয়া জান্নাত খরিদ লইছেন, গতিকে আল্লাহ কবুল করি জান্নাত বানাই দিছেন। আর তুমি দেখিয়া জান্নাত লওয়া তাইছো, গতিকে জান্নাতের রেট আপনার বাড়িব দেখিয়া। ওদিকে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখছিনি না, না দেখিয়ে ঈমান আনছি। ঈমানটা যদি আমরা প্রত্যক্ষ করতাম পারি, নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করব। নবী ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। নবী ছাড়া কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করা সম্ভব হইতো না। ওদিকে জমিনের মধ্যে সবটা কিনতে নেওয়ালা যদি কেউ হইয়া থাকুন তাহলে সেই ব্যক্তি হইয়া থাক লাগি আমার নবী। কারণ জমিনের দেওয়া নাই, যদি জান্নাতের মুঠির গিয়া জান্নাত হইতাম পারি না, যদি জাহান্নামও আমি যদি পড়ি যাই তাহলে কয় হাজার বছর জাহান্নামও জ্বলা লাগবে, এর কোনো গ্যারান্টি না। গ্যারান্টি আছে কয় হাজার বছর জাহান্নামও জ্বলা লাগবে, এর কোনো মাত গ্যারান্টি আছে? হাজার বছর জাহান্নামও জ্বলা লাগবে। ওদিকে শাইরে ফরমায় कौन देता है देने को मुँह चाहिए, देने वाला ही सच्चा हमारा नबी, देने वाला ही सच्चा हमारा नबी। असली देने वाला হইয়া থাক লাগি, সেই ব্যক্তি হইয়া থাক লাগি আমার নবী। ওদিকে সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে রইতাম, সাহাবায়ে কেরাম নিজের আওলাদর চাইতে, নিজের চাইতে, নিজের মালের চাইতে, দৌলতের চাইতে সবটাকে বেশি আমার হাবিবের মহব্বত করতা। ওদিকে আমরা প্রত্যেকটা জিনিসের চাইতে আমার হাবিবের বেশি করে মহব্বত করতাম। বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ ততক্ষণ মুমিন হইতে পারত না যতক্ষণ না মা বাপ দাদা দাদি तमाम কুতুব রিশতেদারের চাইতে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত হইত না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ওয়াতাসিমু বিহামিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তুমি তাই এক জামাত এক দল, আর তুমি তাই কি করো বলে আল্লাহর রাসূলে মজবুতির সঙ্গে ধরো। আল্লাহ কিতাব মুদ্রা এক দল এটা দেখিও, এক দল বাদ দিয়া ও মিলাশুরি বলে দুই জায়গা যায় তাহলে গিয়ালে সারা হইবা এক দুগরা থাকবো, হেয়ার এক হইতে দিলনি এক হইতে দিল মুক্তি বেজান হে এক হর, কিন্তু তার তর্ব এক হর এক হইতো না। এক হইলে তো সারা মিলাদ পড়িতে নাই নি, হ্যাঁ মিলাদ পড়ার মাটি কান খানো হইলো বলে না বলা মাটি জানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তুমি তান বেশি বেশি করি, তুমি তান কি করো বলে নিয়ামতের চর্চা করো। কি চর্চা? নিয়ামত। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কে বলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী দাউলে तमाम জাহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করলা না, আকাশ বানাইলা না, জমিন বানাইলা না,
আপনার কি বানাইলা না মানে আমরাও বানাইলা না মানে ওদিকে যে নবীর ওসিলায় জমিন হইতাম পারছি জমিন হইয়া অনেক আরাম এশ করিয়ার অনেক নিয়ামত উপভোগ করিয়ার একমাত্র তো নবীর কারণে গতিকে নবীর চর্চা আমরা সব সময় করা লাগবো আর হুকুম আল্লাহর হুকুম তুমি তো বেশি বেশি করি নিয়ামতের চর্চা করো ওদিকে তো এই যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কি করেন মিলাদ শরীফ পড়েন নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন নবী নিয়ে আলোচনা করেন ওদিকে তো আমরা নবী নিয়ে যে আলোচনা করার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইছেন এই কথাটা আমরা মানিয়া নমান্য করিয়া মানিয়া ওদিকে তো আমরা মিলাদ শরীফ পড়ি এই যে মিলাদ শরীফ নবীর চর্চা নবীর গুণগান খালি নবী হলে আপনার সাহাবায়ে কেরাম হলে করছেন এখন তানা পূর্বর নবী হলেও কি করছেন আমার নবীর আপনার আগমনের চর্চা করছেন আমরা মিলাদ শরীফে ফসল পাওয়া যায় নানি মুস্তাফা মা জাআ লিল্লাহ রাহমাতাল লিল আলামিন আমরা কই নাই এবারে আত্মীল্লাহ পড়ি না এটা সবার জানা আছে মুস্তাফা মা জাআ লিল্লাহ রাহমাতাল লিল আলামিন মুস্তাফা নামে একজন নবী আইবা যাইলইয়া তার বাগিয়া तमाम আলমের লাগি রহমান ওদিকে কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পূর্বের নবী হলেও রহমতের আলোচনা করছেন আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে নবীর রহমত বলিয়া সম্বোধন করা গতিকে আমরা আলোচনা করতে সময় কোনো বেড়া আসেনি নবী হলেও করছেন কোরআন শরীফ আল্লাহ হত্যা আর আমরাও করতাম গতিকে তো আমরা মিলাদ শরীফের মহফিলটা মানাই মিলাদ শরীফের মহফিল আমরা করি খালি মিলাদ শরীফ হইলা কিন্তু না কিরাত শিরনি হয় বুকা মানুষের হওয়াইলে এই মানুষের যদি দোয়া দিলা তাহলে আপনার খানো পর্যন্ত পৌঁছাইতে পারবে এর কোনো সীমা নাই কোন মানুষের দোয়া কোন সময় কবুল হইব কোনো মাত গ্যারান্টি আছে আল্লাহ যদি কবুল করি নাই তো আপনার মর্তবা আল্লাহ বিলম্ব করে দিব ওদিকে বুকা মানুষের খাওয়ানি হয় মিলাদ শরীফের মহফিলের শিরনির ব্যবস্থা থাকেনি না থাকে ওদিকে অলিয়া কেরামর দরবারও গেলেও দেখা যায় শিরনির ব্যবস্থা আছে ওদিকে ও এনতানরে জানতেন মানুষ এনতানের দেখা যায় আপনার শিরনির ব্যবস্থা আছে আগে খালি বইলে সিন্নি পারে না কিতা পারে না সিন্নি পারে না আমার বাড়িতে মাদ্রাসা বা আরো একটা মাদ্রাসা আছে আমি দেখলাম এখন দুগ্গু গরু দিয়া ফতিয়া বহাজি অনুষ্ঠান করবে কারণ কি দুগ্গু গরু দিয়ে 3 দিন ব্যাপী খানকায় হতা 3 গু গরু 6 গু গরু বুতানি হয় আগে বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে খালি খাই না বলতে তাই দিন খায় বুঝা গেছে না খালি দেখা নিকান্ত সারা মানে খাওয়া খাইয়া বাসা লাগবো না হাবুয়ে খাইয়া আর আহলে সুন্নাতের মানুষের উপরে দোষ দিলাই হইল নি না কান্টু রুস মহফিল তিল সংগঠনের মানুষ যায়নি না যাই হাবুয়ে খাই না দোষ যায় আহলে সুন্নাতের জানি না কোকা দিলি মা তাসাবি না আসা ওটিকে দোষ কান্ত আমরা আর দিও না হাবুয়ে দোষ হাবুয়ে সমঝো ইনু খাইছো শিরনি জায়েজ জিনিস তোমার রোগ হিসাবে খাইছো শিরনির উসিলা বহু বড় ক্যান্সার বেমার কমছে না কমছে হযরত মাওলানা কারি নজরুল ইসলাম যুক্তিবাদী ছাত্র দিনা ইংরেজি কিংবা তার মা বেমার আসলা আমার ওয়ালিদ মুহতারাম সাহেবের কাছ থেকে শিরনি নিছেন পড়াইয়া নিয়া খাওয়াইছেন তার মার পেটের বেমার হয়ে গেছে খুব সুবহানাল্লাহ ও এটা বলে শিরনি যদি আমরা শিরনির ব্যবস্থা সব সময় করি ওদিকে আমরা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি দুনিয়ার সামনে যদি হও তবে কইব আমি আহলে সুন্নাত বললে কইব আমি আহলে সুন্নাত কারণ কি বলে আমার তুমি অন্য হইয়া যে তোমার কাছে আমি ভালো হইতাম আমি তোমার কাছে ভালো হইবার কোনো দরকার নাই তোমার কাছে ভালো হইবার দরকার নাই তুমি যদি আমার বাদ বাবু হইলে বালা বাবু হইলে আমার মদিনাওয়ালা যদি ভালো হইলে জমিনের तमाम মানে বেজাল হইলে কোনো অসুবিধা আছে না আর মদিনাওয়ালা বেজাল যদি হইছে দুনিয়ার মানে ভালো হইলে কোনো লাভ নেই আমরা খুশ তো এনে পড়তাম রব্বুল আলামিন রে আর রব্বুল আলামিনের খুশ করতে হইলে রব্বুল আলামিনের কথা কোরআন শরীফে খালি নবীর কথা কইছে ওদিকে নবী ছাড়া সারিয়া আল্লাহর খুশ করা সম্ভব নয় ওদিকে আমরা সব সময় কি করি নবীর চর্চা করি আমার নবী তাক লাগি জাহান লাগি শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া ওদিকে আমার সময় শেষ হয়ে গেছে আর সম্ভব করতাম না আর যদি কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন তাহলে কইব কারণ বাজে গেছে 8টা 15
অধিকার বা সম্ভব করছে না কারণ দূর দূরান্তের মেহমান এসছেন একেবারে করে জানে আনার আপনার অতিথিত বেগান আছেন আলহামদুলিল্লাহ কষ্ট কষ্ট করে যদি যাই তাহলে আমি বিদায় লই আমি যে কথা কইছি সাব করলো না হইছে না হইছে না তোমরা যে লাইন দেখবো সিঙ্গল সাথে